দাদু ওই আমরা এখানে যার লাগে খাড়াই রয়েছি আর পরিচয়টা আসলে কি? পরিচয় আসলে দেখতে পারবা। তুমি একটু বেশি কথা কও। আমি নইমুদ্দিন এখানে দাঁড়াই আছি, তোমার অবশ্যই বুঝতে হবে সেই লোকটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, মন্ত্রী মিনিস্টারের লেভেলের। না হেরা নাইলে বুঝতে পারলাম, কিন্তু মানুষটা আসলে কি এটা? আবারও তোমার পাল্টা প্রশ্ন। চুপ থাকো। এই এইটাই তো হয়। এই লাকুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাকুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। লাকুম ভাইয়ের আগমন, এই বালডাঙ্গার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। বালডাঙ্গার এই এই তোরা না কইছিলাম লোকজন জোগাড় করে রাখতে আমি শোডাউন দিব, তুই একলা কেন? গ্রামের মধ্যে কি কারফিউ চলে? ভাই আমি একলা কোথায়, আমার সাথে তো চাপটা আলু আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সেফটা আলো। কোন বাড়ির বলা? আমাদের নানা বাড়ি বরিশাল অঞ্চলের। কি আমার নানা বাড়ি বরিশাল অঞ্চলের। বরিশালের পোলা দিয়ে আমি কি করবো? ওই কি এখানকার ভোটার? ভোটার না হইলে কি কাজের আছে ভাইয়া, ওর সাথে ডিব্বা আছে। কি আছে? ডিব্বা ভাইয়া, পকেটেই থাকে ভাইয়া। ওটা বাসায় যাওয়ার পরে আমি বিস্তারিত বলতে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডিব্বা ডুব্বা সাবধানে রাখো। হ্যাঁ সাবধানে সাবধানে। এই ওই লাগিস নিয়ে এসো, লাগিস নিয়ে লাগাইস, আমি নিয়ে আসছি। কি আপনার খুব ভাব বাড়ছে তাই না? ফোন দিলে ফোন ধরেন না, মেসেজ দিলে মেসেজ সিন করে বসে থাকেন, রিপ্লাই করেন না। গ্রামের অন্য কোনো মায়ের পাল্লায় পড়ছেন তাই না? এসব কি বলছো আফসানা? এই কুতুবালি কখনো দুই পাল্লায় পড়ে না। কুতুবালি যদি কারো পাল্লায় পড়ে সেটা এক পাল্লায় পড়ে। কুতুবালি এক নৌকার মাঝে। এসব ঢঙ্গের কথা আমার খুব ভালো করে জানা আছে, বুঝছেন? আর আপনাদেরও খুব ভালো করে চেনা আছে। সত্যি করে বলেন, ফোন কেন ধরেন না? ফোন কেন ধরি না সেটা কি তুমি বুঝো না আফসানা? ভালোবাসার মানুষ যদি মান অভিমান এটাই না বুঝে তাহলে সেটা কিসের ভালোবাসা আফসানা? ভালোবাসা মানে আপনার লগে কি আমার পীড়িতের সম্পর্ক? তাহলে তোমার সাথে আমার কিসের সম্পর্ক আফসানা? পীড়িতের সম্পর্ক না, কিন্তু পীড়িত হবে হবে একটা ভাব, আমি এইটা বুঝাইছি। আর আপনি তো আমার এখন পর্যন্ত পটাইতেই পারেন নাই। আমি আর তোমাকে কি পটাবো আফসানা? তোমাকে তো জাম্বুই পটিয়ে ফেলেছে। দূর, কি সব যে বলেন না। তুমি কি ভেবেছো আমি কিছুই দেখি না? আমার চোখে কিছুই পড়ে না? আমার চোখ কি একদম অন্ধ হয়ে গেছে? সেদিন শুটিং চেটে আমি গিয়েছিলাম নায়ক নায়িকাকে দেখবো বলে। যেহেতু আমি খুব দেখলাম জাম্বুর সাথে ডলাডলি করছো, নাচানাচি করছো, আমি তো ভাবলাম যে নায়ক আর নায়িকাকে দেখবো। যে দেখি তুমি আর জাম্বু নায়ক নায়িকা হয়ে বুঝে আছো। আপনি যে কিসের মধ্যে কি কথা বলেন না। আমি তো গেছিলাম শুটিং দেখতে, জাম্বু ভাইও গেছিল। পরে ওই যে ডিরেক্টর আছে না, উনি বললো একটু হেল্প করতে, তাই আর কি। আর আপনি তো গেছেন দেরি করে, আপনি আগে গেলে তো আপনার সাথেই নাচতে পারতাম। আমার কি আর চেয়ে কপাল আছে? আমি এসেছি চেয়ে সুদূর হাতিয়া থেকে তোমাদের গ্রামে বেড়াতে। আর তাছাড়া তুমি তো আমাকে পাত্তাই দাও না। আমি আর কি বলবো। আচ্ছা আফসানা, হুম? আমার তো তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? সুইজারল্যান্ড থেকে আমার কাছে ফোন এসেছিল। তারা বলেছে আমি যাতে রেডি হয়ে থাকি, যে কোনো মুহূর্তে আমার ভিসা চলে আসতে পারে। তাই? বাহ। আচ্ছা তোমার কি পাসপোর্ট আছে? না, আমার পাসপোর্ট করতে আসবে।
আমি কি জীবনে বিদেশে গেছি নাকি? আহা, আমি তো তোমাকে চেটা বলিনি। তুমি একটা কাজ করিও, তোমার পাসপোর্ট সাইজের ছবি দিও, আমি তোমার জন্য পাসপোর্ট বানাতে দিব। আর তাছাড়া সুইজারল্যান্ড থেকে যে কোনো সময় কবর আসতে পারে, কবর আসলেই উড়াল দিতে হবে। আপনি উড়াল দিলে আমার কি হবে? আহা, সেটাই তো তোমাকে বললাম, তুমি আমাকে পাসপোর্ট সাইজের ছবি দিলে তোমার আর আমার পাসপোর্ট বানিয়ে ফেলবো। তারপর দুইজন চুপচাপ বিয়ে শাদী করে এই গ্রাম থেকে ভেগে যাব। এই গ্রামে বেশি দিন থাকা যাবে না, গ্রামের সকল লোকজন আমার শত্রু হয়ে গেছে। তাড়াতাড়ি বিয়ে শাদী করে সুইজারল্যান্ডে উড়াল দিতে হবে, হয় হাতিয়া নয় সুইজারল্যান্ড। ওমা, আবার হাতিয়া কেন? না মানে বলছিলাম যে সুইজারল্যান্ডে যাব, হাতিয়া কেন যাব? সুইজারল্যান্ড যাব, তারপর দুজন চিতের কাপড় পরে বরফের ভেতর নাচানাচি, স্নোবল বানিয়ে তুমি আমাকে মারবে আমি তোমাকে মারবো, একটাবার ভাবো কি সুন্দর সময় আমাদের হবে। আপনি তো আমার ফোনই ধরেন না, খালি স্বপ্নই দেখাইতেছেন। ফোন আর আমি ধরে কি করব আফসানা? তুমি তো তোমার মণিকোটায় জাম্বুকে জায়গা দিয়ে ফেলেছো, কুতুবের জায়গা তো আর তোমার মনের ভেতর নেই। এই জাম্বো ছাড়া আপনার মুখে আর কিচ্ছু নাই না? এই জাম্বুই আমার জীবনটাকে চেঞ্জ করে দিল। আমার কাছে মনে হচ্ছে তুমি একদিন যখন আমাকে হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে কি মানিক কি রতন হীরা তুমি হারিয়েছো। কোনো একদিন আমায় তুমি বুঝবে, সেই দিনও গোপিও আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। কিন্তু তুমি তো কিছুই বুঝো না আফসানা, তুমি বুঝো শুধু জাম্বুকে। আপনার মুখে জাম্বু জাম্বু জাম্বু। নবাব, জি বস। তোর জীবনে ফিউচার প্ল্যান কি? ওরকম তো কোনো বস ফিউচার প্ল্যান নাই, তবে একটাই স্বপ্ন, সেটা হচ্ছে সারা জীবন আপনার সেবা যত্ন করা আর আপনার পাশে থাকা। না, সেটা তো আমি বুঝলাম, কিন্তু মানুষের থাকে না একটা ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা, ভবিষ্যতে কোন একটা বড় কাজ করা, এরকম থাকে না? ওরকম কোনো সময় ভাবি নাই, তবে যদি অভয় দেন বস তাইলে একটা কথা বলতে চাই। বলতো বল। যদি আর কি আল্লাহ না করুক আপনি যদি মারা যান আর কি আমার আগে, তাহলে আর কি এই এলাকায় মেম্বারি করার দায়িত্বটা আমি নিতে চাই। কি কইলি? আমি তাড়াতাড়ি মারা যেতে তুই চাস? আমার মৃত্যু কামনা করছ তুই সবসময়? না বস, আপনি কি বলেন, আপনার মৃত্যু কামনা আমি করতে পারি, তওবা না, যদি না থাকেন সেক্ষেত্রে আসলে আমি দায়িত্ব পালন করতে চাই। মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না, এখন দেখা গেছে আপনি নাই, তখন কে মেম্বারি করবে? তখন আসলে আমার স্বপ্ন আমি মেম্বারি। ওয়ালাইকুম লাকুম নাকি? কেমন আছো ভাই? আছি ভালো ভালো। এই লাকুম আইছে, একটু ঠান্ডা পানি কিছু নিয়ে আয়। আরে না 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 বড় ভাই, আমি কিচ্ছু খাবো না। আরে কি কও, এতদিন খালি শুনছি গল্পে গরিবের ঘরে হাতির পাড়া, আজকে তো সত্যি আমার ঘরে হাতির পাড়া। অবশ্য তোমার দেখতে কিন্তু একটা ছোটখাটো হাতির মতোই লাগে। আরে কি কর বড় ভাই, আসলে হয়েছে কি, মানে টাকা পয়সা যখন মানুষের ইনকাম হয় বেশি পরিমাণে, যখন ওই ভালো মন্দ খায় টায়, হ্যাঁ সুখে থাকে, তখন আর কি মানুষ একটু মোটা হয়ে যায়, এই জন্য আমি একটু মোটা হইতেছি। হয় হয়, একটা গরিবের যখন উঠ করে টাকা হয় না, তখন সে দিক বিদিক হারায় ফেলে আর কি। হ্যাঁ, অনেক কিছুই করতে চায়, আবার অনেকে আবার মেম্বারও হইতে চায়। হ্যাঁ, তখন একটু মানুষের যাই দেখে তাই খাইতে চায়, যা ইচ্ছা তাই করতে চায়। হ্যাঁ, তখন একটু স্বাস্থ্য মাংস লাগে আর কি। বড় ভাই আপনি তো আগের মতোই রসিক আছে, তোমার যে কথা। কিন্তু মনে হইতেছে না যে এই রসটা বেশি দিন থাকবো। তুমি কি মালয়েশিয়া থেকে রস কমানোর মেশিন আনছো নাকি? না না, রস কমানোর মেশিনারি নাই, কিন্তু রসটা কেমনে কমাইতে হয় সেই টেকনিকটা শিখাচ্ছি। না, সেটা তুমি মালয়েশিয়াতে শিখতেই পারো, কিন্তু লাকু মনে রাখবা এটা মালয়েশিয়া না, এটা বালডাঙ্গা। জানি তো, এই নামটা তো আমার দাদাই রাখছে, যদিও এখন আপনারা এই নামটা রাখতে চান না, চেঞ্জ করে ফেলাইতে চান। যাই হোক, এখন শুনছেন তো নিশ্চয়ই আমি আগামী নির্বাচনে মানে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো মেম্বার ইলেকশনে। হ্যাঁ, এই জন্য দোয়া চেতে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তুমি দোয়া চাইতেই পারো। আর আমি যেহেতু বালডাঙ্গা গ্রামের একজন রানিং মেম্বার, ইলেক্টেড মেম্বার, এই গ্রামের দুস্থ গরিব মানুষজনের জন্য দোয়া করা আমার একটা কর্তব্যের পর্যায়ে পড়ে। তা আমি তোমার জন্য দোয়া করবো, এটাই তো স্বাভাবিক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নবাব, জি বস। কি বুঝলি রে, কি বুঝলি? আমি মরলে যে তুই মেম্বার হইবি এই আশাও তো নাই, লাইনে তো অনেক লোক দেখতেছি। তোর আর যাই হোক মেম্বারই করার কথা রে ভাই।
জি বস। মেশিন আনছে কিন্তু মালয়েশিয়া থেকে, বুঝিস? তাহলে ক জাম্বু বাচ্চু তোরা কেমন আছো? ভালো আছি। করে তো আমি যখন রেহে গেছি বিদেশে যখন গেছি তখন তো ল্যাংটা আসিলি, ল্যাংটা খেলে তো করে খারুল কাকা আমনেরও ল্যাংটা দেখছে না কাকা? ভাই এই যে একটা কথা কইলেন, মনটা খারাপ হয়ে গেল, আবার একদিক দিয়ে ভালো হয়ে গেছে। এই যে আমগর নেইটা দেখছেন, এদের আমরা কত বড় হয়ে গেছি, ডাঙ্গর হয়ে গেছি, কিন্তু আপনি কোনো পরিবর্তন নাই, বয়স খালি কমতাছে, তা হিরো মতন লাগে ভাই। আপনি কি কি মায়ের কন্ত মুয়ের মধ্যে আমরা একটু মাখি। কি যে কসা, আরে পুরুষ মানুষের টাকা হইলো আসল, টাকা থাকলে এমনি এরকম মতো লাগে, বুঝছস না? মানে আমি তো বিদেশে আছিলাম, মালয়েশিয়া গেছি, অনেক তো উড়া ধরা টাকা কামাইছি। তোর যদি টেয়া না থাকে তাইলে মনে কর তোর বেল নাই। এ পাগল কি কয়, আমি তো টাকা কামাইছেন, আর আমার তো টাকার বাগান আছে, এটার অংশ তো হেও। তখন তোরা কি করস কদি? ভাই আমরা এই যে বালডাঙ্গা গ্রামে ক্লাব আছে না, ক্লাবে আমরা আর্ট কালচার করি, মোটামুটি আর্ট কালচার করে ভালোই আগে গেছি। সাথে আরেকটা পরিকল্পনা আছে, যেহেতু আপনি বিদেশ গেছেন, বিদেশের তো একটা লোভ আছে, একটা দালাল মেরেছে থাইল্যান্ডে দামো, ওই কইলো ওই যে গলাকাটা ভিসা আছে না, ভিসায় ট্রলার করে আমরা পাঠাবো, ওই আশায় আছি কবে পাঠায়। হ্যাঁ, আর আমি পুরো বালডাঙ্গা নিয়ন্ত্রণ করি না রে। ভালো ভালো ভালো। আচ্ছা শোন জাম্বু, তোর কথা তো বুঝি নাই। আর্ট কালচার করস মানে মানে বালডাঙ্গা ক্লাবের মধ্যে আর্ট কালচার করস? আরে ওইটা তো ওই ফারুক মেম্বারের এই যে অস্ত্রর ভান্ডারা ছিল, ওখানে আবার আর্ট কালচার কি করস? বুঝি নাই কথাবার্তা। আগে থাকলে থাকে হচ্ছে এনার অস্ত্র মস্ত্র নাই, এনাতে খাতা কলম, আমরা আর্ট কালচার করি, আপনি জানলে খুশি হবেন। হ্যাঁ এত পরিমাণে আর্ট কালচার শিখানো হয়েছে গ্রামের মানুষে, হ্যাঁ। গ্রামের মানুষের লগে লগে গরু ছাগল যেটি আছে হেডিও আর্ট কালচার বোঝে না রে। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, কর আর্ট কালচার কর। এখন আমি তো আইছি এতদিন পরে, জি এখন একটা শোডাউনের ব্যবস্থা কর। কোয়েশ্চেন নাম মুখ দিয়ে শোডাউন ব্যবস্থা হয়ে গেছে। আমি জানবো আপনি শোডাউনে লিড দিব, আমি কিন্তু স্লোগান দিব, ঠিক আছে? হ্যাঁ, আপনি খেলে আমার লগে সাথে থাকেন। দোস্ত তুই স্লোগান উঠালি, হ্যাঁ। আর খারুল কাকা আমার এবার শেষ করলো, আর আমি বাকি দিলাম, আমার চালা দিলাম। থাক না একটু ওই কথা খায়রুল কাকা কেন রে, কোন বাড়ি? ভাই ও কথা বাদ দেন, আমরা শোডাউনের ব্যবস্থা করতেছি, আপনি খালি আমাকে দিকে একটু দেখেন, নজর দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, দেখ মনে দেখি কি শোডাউন করতে পারোস। আগে বুঝতে হইব না, কর দেখি। আর তোকে কোনো কিছু লাগলে ওই নৈমুদ্দিন রে কইস, ঠিক আছে? এটা কি করলেন ভাই? বোকা চন্দ্র কি বলে, ওরা তো আমার সবসময় দলের মধ্যে নাই না রে দোস্ত। ভাই এটা কথা কই ভাই, হয়তো আমি আপনার উপকার করতে পারবো না, কিন্তু আমি তো আপনার ক্ষতি করবো না কখনো। আপনি গ্রামের মধ্যে আয় বিদেশ থেকে একটা বাটপারে খুব করে পড়ে গেছে, নর্মাল একটা তরমুলে বেলার বাটপার কষ্ট লাগে একটু। তুমি বাটফার কাও করে মাথা মতো ঠিক আছে, কথাবার্তা না বেলাইনি কবা না কইলো। এই ঘুরে ধরা তোর পায়ে দিয়ে মারছি, আমি কি শুকাইছে? ভাই আপনাকে আমি সম্মান করি, আপনার সাথে আমি তর্ক করতে চাই। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আমার বুঝছি। সম্মান আচ্ছা করেন না। এই তুই এই, এই, চলে বাচ্চু। যা, এখানে সম্মান কর। আরে বাচ্চু ঠিক আছে ঠিক আছে, বাদ দে, বাদ দে। আচ্ছা ঠিক আছে, তোর করে যেটা কইছি সেটা কর, দেখি তোরা কি করতে পারো। শুধু তোর অবস্থা রিকোয়েস্ট করছে। খালি ভাই নর্মাল থেকে দূরে দূরে থাকি। আচ্ছা ঠিক আছে, দেখ মনে তোরা ওই শোডাউন কর, শোডাউনের ব্যবস্থা কর, যা দেখি কেমন পারো। তাহলে ভাই যাই একটু দেখে নেন, আর তোরা পরে দেখতেছি। বসেরা কিন্তু দুনিয়ার সাফাবাজ, আপনি এদের বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখ মনে কথা কইস না, আমরা জরুরি কাজ করতেছি। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আম্মা ভালো আছি। আম্মা আপনি কেমন আছেন? আম্মা ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মা কোথায় যেতেছেন আপনি? ওই সকালবেলা একটু কাম কাজ সাইরা মনে করলাম একটু পাড়া বেড়ায় আসি। না এটাও বুঝছো ঠিক বলছেন আম্মা, আপনি হচ্ছেন মেম্বারের বউ, মেম্বারের বউ হিসেবে এলাকা ঘুরি বেড়ানো দেখা আপনার একটা দায়িত্বের ভিতরে পড়ে। আম্মা সকাল থেকে আমার শরীরটাও বুঝছো খুব ম্যাচ করতেছে। আম্মা আপনি অনুমতি দিলে আমি কি আপনার সাথে আসতে পারি? যাইবা? জি আম্মা। চলো। জি আম্মা আপনি যান। আচ্ছা কুতুব, জি আম্মা। গ্রামে আসলে কি চলতেছে বলো তো? মনে হইতেছে খুবই উত্তেজনার মধ্যে দিয়ে যাইতেছে সবকিছু। আপনি আসলে ঠিক বলছেন আম্মা, গ্রামের অবস্থা কিন্তু খুব একটা ভালো না আম্মা। ওই যে মালয়েশিয়া থেকে কোন একটা মাল আসছে,
লাকুম না কি যেন নাম আম্মা, তাকে তো মানুষ কম পাহাড় বেচি মনে হয়, আপাদমস্তক একটা পাহাড় আম্মা। তাকে দেখি তো বয়ে আমার কলিজা একদম চুকাই গেছে আম্মা। আমি হাতিয়া থেকে যত বড় কলিজা নিয়ে বালডাঙ্গা গ্রামে আসছি, এই লাকুম ভাইয়াকে দেখবার পরে আম্মা আমার কলিজা এটা চুকাই ছোট হয়ে একদম চুপারির গোটার মতো হয়ে গেছে। শোনো, ওই লাকুম খালি দেখতেই পাহাড়ের মতো, এতে কিছু নাই, বিলাই। কি বলেন আম্মা, আপনি তাকে চেনেন নাকি? কুতুব, আমি এই গ্রামের মাইয়া না? জি আম্মা, সরি আম্মা, আপনি তো শুধু গ্রামের মাইয়া না আম্মা, আপনি তো মেম্বরের বউ। শোনো, তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার আগে জি আম্মা। এই লাকুম আমার বিয়ে করণের লেগে পাগল হয়ে গেছে। কি বলেন আম্মা? তোমার ভাইয়ের হাতে মাইর খাইয়াই ও মালয়েশিয়াতে ভাগছে। ওরে দেখা ভয় পাওয়ানোর কিছু নাই, ওর দৌড় কত দূর আমি জানি। সবই ঠিক বলছেন আম্মা, কিন্তু লাকুম ভাইয়া এবার যেভাবে আগাইতেছে আম্মা, মেম্বার ভাইয়ার জন্য এবার ইলেকশনে জিতাটা খুব চ্যালেঞ্জ হয়ে যাবে আম্মা। আমি তো চাইও হারুক, হারুক না। এই মেম্বারি করতে করতে ঘর সংসার বউ সমস্ত কিছু জলে ফালাইয়া দিছে। আচ্ছা তুমি বলো তো কুতুব, যার ঘর এত সুন্দরী একটা বউ আছে, সে তো বাইরের সমস্ত কাজকর্ম ফালাই দিয়ে এসে বউটারে সামনে বসায়া তাকায়াই থাকবো, তাই না কও? জি আম্মা, এটাও বুঝছো খুব খারাপ একটা কাজ করছে। বউর দিকে তো নজর দেওয়া দরকার। দুনিয়াদারি চাচন করবেন ঠিক আছে, কিন্তু ঘরে যদি এরকম পরীর মতো বউ থাকে, আপনি বাইরে কিনলে এতক্ষণ সময় দিবেন। আমি হইলে কিন্তু আম্মা বুঝছি এটা কখনো করতাম না আম্মা। শ্বশুর বাড়ি যায় না, কোনো আচার অনুষ্ঠানে যায় না, কেমন মানুষ বলো? এটা নিয়ে পারা যায়? না আম্মা। এই জন্যই চাই ও এবার নির্বাচনে হারুক, এরপরে বাড়িতে বৈশা বউ সেবা যত্ন করুক। কৌশলটা খারাপ না আম্মা, ভালো বুদ্ধি বাইর করছেন। তবে আম্মা, মেম্বার যদি ইলেকশনে হারিয়ে যায়, উনি কিন্তু খুব কষ্ট পাইবো আম্মা। মেম্বার সাহেবের কষ্ট কিভাবে দূর করতে হয় সেটাও আমি জানি। শোনো কুতুব, কপালে যা আছে সেটা তো হইবই, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। জি আম্মা। আর যতই তোমরা লাকুমরে পাহাড় মনে করো না কেন, মেম্বার সাহেবও কিন্তু কম যায় না। তার মধ্যে যদি সেই ক্যালিবারটা না থাকতো, তাইলে কি সে চারবার মেম্বার হইতে পারে বলো? না আম্মা, এটা ঠিক বলছেন আম্মা। কেলিবার আছে বলেই তো কি উনি মনে করেন যে 4 বারের ইলেক্টেড মেম্বার। তবে আমি লাকুম ভাইয়াকে নিয়ে খুব টেনশনে আছি আম্মা, যে লাকুম ভাইয়া কি থেকে কি করি পেলে। কিছু করতে পারে না। জি, আমিও এটা ভাবি দেখছি আম্মা। মেম্বার সাহেবের মতো এরকম বউ যার কপালে আছে, তার তো পুরো দুনিয়া জয় করি ফেলবার কথা। আমার ভাই তোমার ভাই লাকুম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লাকুম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ওই মোল্লা ভাই আছে না তোমার ভাই? লাকুম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই মোল্লা কোনো ভাই আছে রে? আরে কোন সে ভাই? জোরছে বলো, আরো জোরে। হচ্ছে না তো আমার ভাই তোমার ভাই। এই মোল্লা কোনো ভাই আছে রে? আছে। আরে কোন সে ভাই? লাকুম ভাই, 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 লাকুম ভাই। আমি আমি কাবিন আর্ট কালচার, আমি এতদিনে ওদেরকে কোনো আর্ট কালচার শেখাতে পারলাম না। ওরা মিছিলে চলে গেল, মানে টাকার জন্য, সামান্য কোনো টাকার জন্যে। আমার প্রেমিকা আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে ফেলেছে। আমি কষ্ট পাইনি যে কষ্টটা আজকে তোরা আমাকে দিয়েছিস। মানে তোরা লাখুমের মিছিলে গিয়েছিস। আমি কবি, তোমার তো কোনো প্রেম প্রীতি ছিল না, তোমার প্রেমিক আবার কেডা? সামিয়া, দেখছো দেখছো কালকে মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ, সামিয়ার লোক তোমার কি আর প্রেম ছিল? তুমি তো উল্টো সামিয়ার কিছু স্বাধীন ঘুরতা, তোমার না হ্যাঁ হিটা করতে চাইছিল কয়েকবার। ছি ছি বাচ্চু ভাইয়া, আপনি এগুলা কি বলছেন? গুরু, এটা কিন্তু খুবই অপমানজনক কথা। আসলে কেউ জানুক আর না জানুক,
আমি কিন্তু সব থেকে ভালো করে জানি যে চামিয়া বাবির সাথে আমাদের ওমর ভাইয়ার কি গভীর প্রেমের সম্পর্ক ছিল। কিভাবে? চামিয়া বাবি মানে সামিয়া ভাবি হতে যাবে কেন? হ্যাঁ, সামিয়া কেন আমার ভাবি হতে যাবে? গুরু, আপনি কিন্তু সবসময় আবেগ দিয়ে কথা বলে, এটা কথা কি আপনার? আবেগ দিয়া দুনিয়া চলে না, দুনিয়া চলে টাকার উপরে। টাকা থাকলেই দুনিয়াতে আপনার শান্তি থাকতে পারে।